আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো কক্সবাজারের সবথেকে আনন্দর বীচটা হচ্ছে মানে বেশি মজা করা যায় সেটা হচ্ছে কাঁকড়ার বীচ। তো আমরা কাঁকড়া দেখার জন্য চলে যাচ্ছি। প্রথমবার গিয়েছিলাম, তো তখন দেখতে পাইনি। তো নেক্সট দ্বিতীয় দিন হচ্ছে আবার গিয়েছি। তো কপালে কী আছে চলেন দেখি। তো এখানে হচ্ছে কাঠের যে ব্রিজটা সেটা হচ্ছে পার হচ্ছি, আর প্রচুর বালির কারণে হাঁটতে অনেক কষ্ট হয় ঝাউবনের মাছ দিয়ে। তো এই যে দেখুন একদম ফাঁকা, একটা কাঁকড়াও কোথাও নেই। তো গতকাল কিন্তু বিকালে এসেছিলাম, তো পাইনি, সেই জন্য ভোরে ভোরে চলে এসেছি। আমি শুনেছি যে সকাল সকালে নাকি কাঁকড়াটা দেখা যায়। তো এখন কেন দেখা যাচ্ছে না, বা সময় হয়তো এখন কাঁকড়া বের হয় না। তো যাই হোক, এখানে কিন্তু কাঁকড়া না দেখতে পেলেও দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন। সমুদ্র প্লাস যে এই যে বালুর যে দ্বীপ মাঠের মতো শুকিয়ে আছে, এটা দেখতে কিন্তু বিশাল লাগছে। আর আমার ছেলেরা ওরা তো খেলা শুরু করে দিয়েছে বালু দিয়ে, আর আমি শুধু ভিডিও করছিলাম আর দেখছিলাম। এতটা শান্তি, মানে মন মানসিকতা একদম সুন্দর হয়ে যাবে যতই আপনি মন খারাপ করে থাকেন বা আপনার কষ্ট থাকুক। তো বিশাল এই সমুদ্র দেখে কিন্তু আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। তো এখানে ঘোরাঘুরি করতেছিলাম আর চারিপাশ দিয়ে দেখছিলাম, একদম কোনো ভিড় নাই, মানুষের কোনো আওয়াজ নাই, নির্জন পরিবেশ। তো মাঝে মধ্যে কোলাহল শহর থেকে কিন্তু এরকমের কক্সবাজারে এসে কিছুটা সময় কাটালে অনেক ভালো হয়। যত পেরেশানি অশান্তি ঝামেলা আছে সংসারে, কাজকর্ম করতে করতে আমরা কিন্তু অনেক সময় হাঁপিয়ে যাই। বিশেষ করে আমি তো যাই, টায়ার্ড হয়ে যাই সব একঘেয়েমি কাজ করতে করতে। তো সেই কারণে একটা ব্রেকের জন্য কক্সবাজার গিয়েছিলাম। তো সমুদ্রের ঢেউ দেখছিলাম। আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে আমাদের জন্য এই পৃথিবীতে। তো যতটুকু সামর্থ্য আছে তার ভিতরে সবগুলোই দেখার চেষ্টা করেছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসা বাচ্চাদেরও ভালো লাগে, বাচ্চারাও কিন্তু বোরিং হয়ে যায় ঘরে থাকতে থাকতে। এই কারণে সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে শবে বরাতের পরে সিদ্ধান্ত নিয়েছিলাম হঠাৎ করেই যে আমরা ঘুরতে যাব কক্সবাজার। অনেক আগে এসেছিলাম দুইবার, তখন তো বাচ্চারা ছোট ছিল। তো এখন যেহেতু মোটামুটি বড় হয়েছে, তো ওদের নিয়ে ট্যুর করা অনেক আনন্দ। তারপরে ছোট ছেলে মাহাদি, সে একটু বিরক্ত করে, কারণ বাচ্চা তো অনেক সময় গরম লাগে, বিরক্ত বোধ করে। তো মাহাদিও কিন্তু খুব সুন্দর করে হাঁটছিল বাবার সাথে। আর আমার ছেলে তাই এতটা লক্ষ্মী, মানে বলার বাহিরে। ও একটু ময়লা হাতে দেয় না, ও শুধু ঘুরবে, মানে শুধু হাঁটাহাঁটি করবে, আর কোনো কিছু সে দুষ্টুমি করে না। তারপরে তো মাহাদিও প্রচুর আনন্দ করতেছিল। তো ওর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এটা স্মৃতি হিসেবে থাকবে আমাদের সবার কাছে। ফোনে তো সব সময় সব কিছু থাকে না, আমার কিন্তু 2-3 হাজার ছবি ডিলিট হয়ে গিয়েছে ভাইরাস ঢুকে। তো সেগুলোর জন্য আমি আফসোস করি। তো এই কারণে ভিডিও সব কিছু করে পেজ চ্যানেল এগুলোতে ছেড়ে দিচ্ছি। সারা জীবন আমি দেখব, আমি মরে গেলে আমার বাচ্চারা দেখবে। তো এখানে হচ্ছে আমার মেজো ছেলেকে নিয়ে আমি একটু পানিতে হাঁটছিলাম। পানিটা এত পরিষ্কার, একদম বালু, তারপরে যে ঝিনুক শামুক আছে এগুলো দেখা যাচ্ছে। তো অনেক শান্তি লাগছে। আর একটু তাড়াহুড়ো ছিল, কারণ 1টার দিকে আমাদের বাস ছিল, বাসের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। আর সবথেকে ফানি যে বিষয়টা সেটা হচ্ছে, আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে হাজব্যান্ড ওয়াইফ আছে না, বিয়ের প্রথম বছর থেকে একদম লাস্ট যে বছরটা আছে সেই পর্যন্ত একটু লিখে হাঁটে। তো আমি তাকে বলেছিলাম যে তুমি 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত লেখো। এই যে সে লিখে দিয়েছে একদম শর্টকাটে, মানে বেটা মানুষের বুদ্ধি। তো হাসতে হাসতে আমার পেটের অবস্থা 12টা বেজে গিয়েছে, পেট ব্যথা হয়ে গেছে। এই যে 2013 লিখে তারপরে মাঝখানে তার নাম আমার নাম লিখেছে, আর লাস্টে লিখেছে 2025। বলছে যে এত লেখার কি দরকার আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।